বাবলু, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? কই? হ্যাঁ, পালাচ্ছ তো। না। তুমি আমাকে দেখে ভয় পাও? না না না। সেটাই তো, ভয়ের কি আছে? আমরা তো বন্ধু হতে পারি, তাই না? হুম। হ্যাঁ, চলো কই? ক্যান্টিনে। ক্যান্টিনে? না না থাক এখন। আরে চলো, আমি বিল দিব, চলো। না না, কি দরকার? না। আরে সমস্যা কি, আসো আসো। আরে আসো, না না, আসো আসো। আমি আবার কিছু পোলাপাইন আছে না, নিজেরা খায়ও না, খাওয়া দেখতেও পারে না। আবার কিছু মেয়েরা আছে, ওই শশা গাজর খায়, কি সব করে, ওই ডায়েট টাইট না কি সব করে। ওদেরকে দেখলে বুঝছো, আমার পাড়ায় স্টিকার বানায় ফেলতে ইচ্ছা করে। আজকে থেকে তোমার সোহেল মামা টোল মামা সব কিছু বন্ধ। আমি প্রতিদিন তোমার জন্য বাসা থেকে লাঞ্চ নিয়ে আসবো। না। ঠিক আছে, ওটা ওদের ব্যাপার, ডায়েট করে, কিন্তু পাড়ায় স্টিকার বানানোটা মনে হয় ভালো হবে না। ওদের জন্য আমার মায়া হয়। খাওয়া ছাড়া দুনিয়া কি আছে বলো? হ্যাঁ। এটা কি সবাই বুঝে? হ্যাঁ, সেটাই। আর আমাকে বুঝছো, খাওয়া দাওয়া নিয়ে কেউ যদি সাজেশন দিতে আসে না, আমার মনে হয় তারই সুদ্ধা খেয়ে ফেলি। তুমি পারবা। তোমার কোনখানে বিরিয়ানি সবচেয়ে ফেভারিট বলো তো? বিরিয়ানি? হুম? আমার নান্নার বিরিয়ানি ভালো লাগে। নান্নার? নান্নারটা তো আমারও ফেভারিট, কিন্তু ধানমন্ডিতে একটা খাবারের দোকান আছে। আচ্ছা তাই? হুম। বাবুর্চির নাম হচ্ছে মজু বাবুর্চি। ও যে বিরিয়ানি বানায়, এত টেস্ট! ওফ! আর চাপড়নটা যে দেয় না, আয়, আমাকে একদিন নিয়ে যাবা? অবভিয়াসলি, কেন নিব না? আমি তো খাবার পার্টনারই পাই না। তুমি গেলে তো আমি খুশি হব, আর মজু বাবুর্চিও খুশি হবে। আচ্ছা, আমি একদিন যাবো, হ্যাঁ। ওকে। আচ্ছা শোনো না, একটা ভালো কথা, আমি না একটা প্ল্যান করছি বুঝছো। আমি একটা রেস্তোরাঁ দিব। রেস্তোরাঁ? হ্যাঁ। ওয়াও, নাইস প্ল্যান। জোস না? হ্যাঁ। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল রেস্তোরাঁ দেওয়া, এবার মনে হয় আমি দিয়েই দিব। আমি কি তোমার সাথে পার্টনারশিপে যেতে পারি? পার্টনারশিপ? ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আবার সব খাবার খেয়ে ফেলো না কিন্তু। তুমি কে পেলো না? আচ্ছা যাই হোক, শুনো, আমার রেস্টুরেন্টে অনেক ইউনিক ইউনিক জিনিস থাকে আচ্ছা তাই? বুঝছো। ফর এক্সাম্পল, আমার রেস্টুরেন্টে বাইরের দেশের খাবার আনবো, শুধু বাংলাদেশি খাবার রাখবো না বুঝছো। আর বিরিয়ানির জন্য মানে এক একটা ডিপার্টমেন্ট রাখবো খাওয়ার বুঝছো। আমার ফেভারিট ফেভারিট কিছু বাবুর্চি আছে, ওদেরকে আনবো, হায়ার করে রাখবো। আর শুনো না, আমার রেস্টুরেন্টে 2 তলা হবে, নিচতলায়। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আর কিছু খাবা? হ্যাঁ, খাওয়া যায়। সমোসা অর্ডার দিই। হ্যাঁ। ওকে মা। কি হলো? কি হলো?
আচ্ছা শুনো, আচ্ছা শুনো, তুমি তুমি থাকো, আমি আমি একটু আসতেছি, আমার কেন? একটা কাজ মনে পড়ে গেছে, আমার একটু স্যারের সাথে দেখা পরে করতে হবে। যাও। না না তুমি থাকো, ওকে, আমি আসছি। আর বইলো না, বুঝছো, মানে কি একটা মেয়ের খপ্পরে যে পড়ছি, মানে একদম আজব। খপ্পরে পড়ছো না? হ্যাঁ, তোমার ফোন কোথায়? ফোন এই তো পকেটে। বের করো না, আমি একটু দেখি। ফোনে আর কি দেখবা, ফোন ফাইভ ফাইভ মিস কলস। আসলে সকালে ক্লাস ছিল তো, ওই ক্লাসে ঢোকার আগে সাইলেন্ট করে ঢুকছিলাম, বুঝছো, আর বের হয়ে না মানে ঠিক করতে মনে নাই। সরি। সাইলেন্ট করা ছিল না? আমার তো মনে হয় তুমি ভালো খপ্পরে পড়ছো। না না, তুমি কি বলতেছো এগুলা, তেমন কিছু না। আসলে হয়েছে কি মোমো, মেয়েটার নাম হচ্ছে শুটলি, মানে খুব ইন্টারেস্টিং মেয়েটা, বুঝছো, খাওয়া দাওয়ার ব্যাপারে না অনেক আগ্রহী, একদম আমার মতো। আর ওর ফেভারিট ডায়লগ হচ্ছে পাড়ায় স্টিকার বানায় ফেলবো, যার উপরেই খ্যাপে ওরে এই ডায়লগটা দেয়, মজার না? আর ওর ফেভারিট বিরিয়ানিও হচ্ছে নান্নার বিরিয়ানি, একদম আমার মতো। তাই না? আমার মনে হয় কি তোমার আসলে খুব ভালো জমবে। জমবে মানে? এই যে তোমারও ফেভারিট বিরিয়ানি নান্নার বিরিয়ানি, ওরও ফেভারিট বিরিয়ানি নান্নার বিরিয়ানি, আর আমি তো শশার গাজর খেয়ে বেড়াই, ঠিক না? না মানে আসলে মোমো হয়েছে কি, আমার ওর সাথে একটু আগে দেখা হয়েছিল তো, মানে ও জোর করে আমাকে ক্যান্টিনে খেতে নিয়ে আসছে। আর জানোই তো আমি তো খাওয়া দাওয়াকে না বলতে পারি না, তাই চলে আসলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বাবলু, তোমার তো খাওয়ার জন্য ক্যান্টিনেই আসতে হবে। ক্যান্টিনে সে এক গাদা রাক্ষসের মতো খেতে হবে। রাক্ষসের মতো কই খাইছি, আমি তো নর্মাল মানুষের মতোই খাই, শুধু একটু তৃপ্তি করে খাই, যেটা অন্যরা পারে না। ওইটাকে রাক্ষসের মতো খাওয়ার বলে। আর পাশে একটাকে নিয়ে বসে জলজান্ত একটা, থাক আমি আর কিছু বলতে চাই না। মেয়েটা ভালো আছে, মনটা অনেক ভালো। খুব ডিফেন্ড করতেছো না বাবলু? বুঝছিস, খুব ফ্রেন্ডশিপ জমবে তোমাদের। জমবে কি, জমে গেছে। থাকো তুমি ওর সাথে, আমি গেলাম। না না মোমো শুনো না, আরে এমন কিছু না মোমো। আমার পিছন পিছন কেন আসতেছো? যাও সুতির সাথে যাও, যে নান্নার বিরিয়ানি খাও, আমার পিছন পিছন আসবে না। আচ্ছা শোনো না মোমো, আচ্ছা আমি তো করি নাই, বুঝছো, মানে আরে আমি ব্যাপারটা